নমস্কার বন্ধুরা, টুসির পাঁচমিশালিতে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি পমফ্রেট মাছ এর একটা সুন্দর রেসিপি করব। এর নাম হলো মুসুর পমফ্রেট। তো এর জন্য বেশি কিছু মশলা লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আর আদা, 1 ইঞ্চি মতো আদা একসঙ্গে বেটে নিয়েছি, একটু টমেটো পেস্ট, আর ক্যারি পাতা, আর সামান্য একটু মুসুর ডাল। এটাই লাগে, বাড়িতে এই উপকরণগুলো কিন্তু সবই থাকে। তো এর জন্য আমি উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে এসেছে। এই মাছ রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা এবার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে এই রান্নাটা প্রায় হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে। সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ওই যে ক্যারি পাতাটা নিয়েছিলাম, ক্যারি পাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, বেশি লাগে না। একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। এবার এই যে টমেটো পেস্ট এইটা দিয়ে দেব। এটা দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি, এটা একটু ভেজে নেব। এটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ। এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়, তাই আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এই যে সামান্য পরিমাণ মুসুর ডাল নিয়েছিলাম, এটা ধুয়ে নিয়েছি, নিয়ে এইটা এবারে দিয়ে দেব। মতো জল দেব। জলটা এমনভাবে দিতে হবে বন্ধুরা, মুসুর ডালটা যেন একদম ঘেঁটে না যায়, যেন সেদ্ধও সুন্দর হয়ে যাবে আর একটু গোটা গোটা থাকে। সেই জন্য সেই মতো আমি জল দেবো। এই ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি খুব বেশি জল দেব না। ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে দেখুন। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু চাপা দেব। এটা এবারে হয়ে গেছে, এটা আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।